আমি তো চাঁদ না, পুরো আকাশটাকে আলো দিয়ে ভরিয়ে দিব। আমি তো সূর্য না, পুরো পৃথিবীটাকে আলো দিয়ে সুন্দর একটা সকাল উপহার দিব। আমি তো সাগর না যে সুন্দর মোহনায় কানায় কানায় ভরিয়ে দিব। আমি তো ফুল না যে বাগানটাকে ফুটে ভরিয়ে দিব। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কুলি কিচেন ব্লগ ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার ডেলি রুটিন ব্লগ ভিডিওটি শুরু করেছি দুপুরে রান্নাবাড়া দিয়ে। তো আজকের ভিডিওতে আমি যা রান্না করতেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর হাতে মেখে কচুরলতির চচ্চড়ি। কচুরলতির চচ্চড়িটা খুবই একটা মজাদার খাবার, আপনারা এভাবে ট্রাই করতে পারেন, অনেক মজা। কারণ এই রেসিপিটা আমার মা যখন রান্না করতেন তখন আমি রান্নাটা আমি দেখেছি এবং খেয়েছি, অনেক মজা। তো আমিও ট্রাই করেছি, আপনারাও ট্রাই করবেন, অনেক মজা। তো ভিউয়ার্স আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন আর দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও। আশা করি আমার ভিডিওটি একটু হলে আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমি ভালো লাগার জন্যই এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো আমার রান্নাবাড়া শেষে আমি বেসিনে কিছু জমে আছে আমার থালা বাসন, ওগুলো আমি ধুলাই করে নিচ্ছি। তো ধোয়া শেষ করে আমি রান্না প্রায় আমার শেষ পর্যায়ে চলে আসছে। আর কচুরলতিতে দেখতে পাচ্ছেন কীভাবে আমি রান্না করেছি। আর এইদিকে মিষ্টি কুমড়াকে একটু স্বাদ বাড়ানোর জন্য হালকা একটু চিনি দিয়ে নিচ্ছি। আর এই চিনিটাও আমার শাশুড়ির কাছ থেকে আমার শেখা। শাশুড়ি আম্মা এইভাবে খেতে পছন্দ করতেন। আর একটু সেন্টের জন্য অ্যাড করেছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, অনেক ভালো লাগবে। আর এইদিকে কচুরলতিটা আমি কীভাবে চড়চড়ি করে নিচ্ছি, একদম শুকানো, একবারে শুকিয়ে যাবে, তো খেতে এটা অনেক ভালো লাগবে। তো ধোয়া মোছা শেষ করে আমি বেসিনটা গুছিয়ে নিচ্ছি। তো এ ফাঁকে এসে দেখতেছি আনিশামণি কী করে, সে দেখেন ঘুমাইতে বলছি, সে এরকম দুষ্টামি করতেছে। তো এভাবেই তার সময় কাটে, না হয়তো আমাকে একদম কাজ করতে দেয় না, খুব বিরক্ত করে। তো ওখান থেকে এসে আমি বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। লুচি চানাচুর এগুলো আমার আনিশার আর আনিকামণির তো কী প্রিয়, এদের জন্য আমি রাখতেই পারি না, এজন্য গুছিয়ে রাখতেছি। ওরা দু বোন খুবই পছন্দ করে এই চানাচুরটা, তো আমি সুন্দর করে গুছিয়ে হাতের কাছেই রাখি যাতে ওরা পায়। আর আমিও খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। একটু ভর্তা আছে আর লতি মিষ্টি কুমড়া। আসলে মাঝে মাঝে এই খাবারটা কিন্তু অনেক ভালো লাগে, আর লতি তো করতে অনেক সময় লাগে, যার ফলে এটা আমার পছন্দ হলেও আমার ঝামেলা মনে হয়। তারপর আমি মাঝে মাঝে খাই, আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে। এভাবে অনেক দিন মাছ মাংস খাওয়ার পরে কিন্তু এই খাবারগুলো অবশ্যই ভালো লাগে। বিকালবেলা উঠে আমি আর আনিশামণি তার এক আন্টির বাসায় যাচ্ছি, আমার এক আপুর বাসায়। সে যদি শোনে কোথায় যাব, কি পাগল হয়ে যায়, কখন যাবে দেখেন। সে পাঁচতলায় কী পরিমাণে একা একাই উঠতেছে, তার একদম হরণ লাগে না। তো চলে আসছি আপুর বাসায়। আপু অনেক ভালো মনের একজন মানুষ। আপুর বাসায় অনেক গল্প করার পরে আমি চলে আসছি বাসায় আসার পথেই জানি না এটা কী আয়োজন এখানে, তো দেখতেছি। তো আনিশামণিকে এখানে একটা ভিডিও করে নিচ্ছি। তো আমি বাসায় চলে আসার পথেই এই দৃশ্যটা হয়তো কোনো অনুষ্ঠানের, জানি না এখানে কি হচ্ছিল। তো বাসার কাছেই চলে আসছি, তাকে বলছি আমি তোমাকে একটু ভিডিও করি, সুন্দর করে হাঁটো। তাই বলে সে দেখেন মাজাটা একদম ঢুলাইয়া ঢালায় হাঁটতেছে, সে সুন্দর করে হাঁটতেছে, খুবই মজা করে ও। তো বাসায় চলে এসেছি, খাওয়া দাওয়া শেষ করে আনিশামণি ব্রাশ করতেছে, ব্রাশ করার পরে ঘুমিয়ে যাবে। তো পরদিন সকালে একটু বাইরে গেছি, ওদের দুই বোনের জন্য কিছু কেনাকাটা করব। দুটি লেহেঙ্গা দেখছি, ভালোই লাগছে। তো ভিউয়ার্স এখানে আমার ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।